আসসালামু আলাইকুম সুপ্রিয় 18তম পরীক্ষার্থীবৃন্দ। আপনারা যারা 329 কোড সামাজিক বিজ্ঞান অনুষদের থেকে পরীক্ষা দেবেন, আপনারা জানেন 329 কোড এটা একটি নতুন কোড এইবার চালু হয়েছে, যেখানে 7টি সাবজেক্ট অন্তর্ভুক্ত হয়েছে। এই 329 কোড সামাজিক বিজ্ঞান 10 ইউনিট শেষ সময়ে কোন টপিকগুলো পড়বেন সেগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা। যে টপিকগুলো আপনাদের পড়তেই হবে সেই টপিকগুলো আমি নির্দিষ্ট করে দেব, আপনারা এই কয়েকদিন চাইলে প্র্যাকটিস করতে পারেন। যে টপিকগুলো খুবই গুরুত্বপূর্ণ, না পড়লেই নয়, যেগুলো আপনাদের পড়তে হবে। আমরা সকলে জানি যে 329 কোড এ 7টি সাবজেক্টের পরীক্ষা অনুষ্ঠিত হবে, যেখানে অর্থাৎ 7টি সাবজেক্ট মিলে একটা কোড অনুষ্ঠিত হবে, যেখানে 10টা ইউনিট থাকবে ও 10টা ইউনিট থেকে 10টা প্রশ্ন থাকবে। 10টি প্রশ্নের মোট মার্কস হলো 100। তার মানে প্রতিটি প্রশ্নের মান থাকবে 10টাতে 10 মার্ক, একটাতে 10 মার্ক করে থাকবে, এই জন্য 10টি প্রশ্নের মার্ক হলো 100। তবে এখন পর্যন্ত আমরা যে তথ্য পেয়েছি তাতে জানা গেছে যে অথবা প্রশ্ন থাকবে না। এর অর্থ হলো 10টি প্রশ্ন থাকবে এবং 10টি প্রশ্নেরই উত্তর করতে হবে, তার মানে অথবা প্রশ্ন থাকতেছে না। চলুন এক নজরে দেখা নেওয়া যাক কোন প্রশ্নগুলি বেশি গুরুত্বপূর্ণ। আমরা এখন দেখবো আমাদের একবারে ডিরেক্টলি সিলেবাস থেকে। সহকারী শিক্ষক নিবন্ধন সামাজিক বিজ্ঞান অনুষদের সিলেবাস আমরা দেখতেছেন। এখানে 329 কোড, সময় দিবে 3 ঘন্টা, পূর্ণমান হবে 100। এখানে অনেক জনে কনফিউজ আছেন প্রশ্ন কেমন হবে। দেখেন এখানে মোট 10টি ইউনিট থেকে প্রতিটি ইউনিট থেকে একটি করে প্রশ্ন, মোট 10টা প্রশ্ন থাকবে। সকল প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি পূর্ণাঙ্গ প্রশ্নের মান হবে 10। প্রতিটি প্রশ্নের একটি, দুটি বা তিনটি অংশ থাকতে পারে। তার মানে একটি অংশ থাকতে পারে, দুটি বা তিনটি অংশ থাকতে পারে। এবং নম্বর বিভাজন এরকম করে বলছে 1 3 6 অথবা 2 3 5। তার নম্বর বিভাজনটা আমরা যদি লক্ষ্য করি তাহলে প্রশ্নের পার্ট থাকবে তিনটা। হয় একটা প্রথম অংশ থাকবে 1 মার্ক, অথবা প্রথম অংশ থাকবে 2 মার্ক। এরপরে দ্বিতীয় অংশ থাকবে 3 মার্ক, অথবা দ্বিতীয় অংশ এটাও 3 মার্ক। আর তৃতীয় অংশে থাকবে 6 মার্ক, এটা হচ্ছে 5। এই টোটাল 10 মার্ক। একই ইউনিটের বিভিন্ন অংশ সমন্বয় করে একটি পূর্ণাঙ্গ প্রশ্ন করা যেতে পারে। প্রশ্ন প্রণেতাগণকে ব্লুম ট্যাক্সোনমির জ্ঞানমূলক উদ্দেশ্য ও সকল স্তর বিবেচনা নিয়ে প্রশ্ন করতে হবে। অর্থাৎ জ্ঞান অনুধাবন, প্রয়োগ ও উচ্চতর দক্ষতা প্রশ্নের থাকতে হবে। সেক্ষেত্রে উচ্চতর দক্ষতা স্তরের প্রশ্ন 20% থাকতে হবে। চলুন আমরা দেখি আমাদের 10টা ইউনিট থেকে কেমন প্রশ্ন ইম্পর্টেন্স কোনগুলো রয়েছে। প্রথম ইউনিট আমরা এখন দেখতেছি রাষ্ট্রবিজ্ঞানের পরিচিতি। এখানে আমাদের ইম্পর্টেন্স প্রশ্ন কোনটা, আসলে এই এতগুলো টপিক পড়ে আপনি পাবেন মাত্র একটা প্রশ্ন, যেখানে থাকবে 10 মার্ক। এখান থেকে ইম্পর্টেন্স হচ্ছে প্লেটো, এরিস্টল, ম্যাকিয়াভেলি, রুশো। এই চারটে থেকে একটা প্রশ্ন ক খ গ দেবে, এখান থেকে মাস্ট বি পাবেন, তবে এই চারটে পড়া আপনাদের উচিত। এরপরে সংসদীয় পদ্ধতি, রাষ্ট্রপতি শাসিত আর গণতন্ত্র পড়বেন, মোস্ট ইম্পর্টেন্ট টপিক। এরপরে আমরা দেখি রাষ্ট্রবিজ্ঞানের ধারণা, অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের সাথে অন্যান্য বিজ্ঞানের সম্পর্ক। আশা করি এইগুলোর মধ্যে আপনারা একটা প্রশ্ন কমন পাবেন। এরপর 2 নাম্বার বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস। এখান থেকে ইম্পর্টেন্স হচ্ছে 1954 এর নির্বাচন, ভাষা আন্দোলন, 6 দফা। এই তিনটি বেশি ইম্পর্টেন্ট। আর মুক্তিযুদ্ধটা একটু পড়তে পারেন। এই চারটা টপিক থেকে আমরা আশাবাদী এখান থেকে আপনারা একটা প্রশ্ন অবশ্যই কমন পাবেন। তাহলে 20 মার্ক আমাদের গেল। 3 নাম্বার ইউনিট সমাজ বিজ্ঞানের পরিচয়। এখানে মোটামুটি অনেকগুলো টপিক দিয়েছে, এগুলো থেকে কোনগুলো পড়বেন। সমাজ বিজ্ঞান কাকে বলে, পাঠের প্রয়োজনীয়তা, এটি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এখানকার মধ্যে। এরপরে ইম্পর্টেন্স হচ্ছে যে কার্ল মার্কসের ঐতিহাসিক বস্তুবাদ তত্ত্বটি ইম্পর্টেন্স। তারপরে আমরা দেখি এখানকার মধ্যে আর ইম্পর্টেন্স কোনগুলো রয়েছে। সংস্কৃতিতে পড়বেন, পরিবার বিবাহ পড়তে হবে। আর ক্ষুদ্র নৃগোষ্ঠী গারো, সাঁওতাল, এই দুটি বা চাকমাটা আপনারা অ্যাড করতে পারেন, এই তিনটি। আসলে এটি অনেক বড় টপিক, তো এখান থেকে অনেক প্রশ্ন ইম্পর্টেন্স, তাই বাদ দেওয়া যাচ্ছে না। এর সাথে আপনারা অপরাধ আর বিচ্যুতিটা পড়বেন, এগুলো এখানকার মধ্যে মাস্ট বি পড়তে হবে। যদিও বেশি হচ্ছে, উপায় নেই, কারণ অনেকগুলো টপিক থেকে একটা প্রশ্ন হবে, এখানে তো অনেক ইম্পর্টেন্স। 4 নাম্বার ইউনিট সমাজকর্ম ও সামাজিক সমস্যা। এখানকার মধ্যে ইম্পর্টেন্স কোনটা প্রশ্ন সেটা আমরা বলতেছি। এখানে হচ্ছে সমাজকর্মে পাঠের প্রয়োজনীয়তা, যেটা এটা ইম্পর্টেন্স আছে। তারপরে জনসংখ্যা, দারিদ্র, কিশোর অপরাধ আর সাইবার অপরাধ, এই দুটি ইম্পর্টেন্স এর মধ্যে। তারপরে সামাজিক নিরাপত্তার প্রকারভেদটা ইম্পর্টেন্স আছে। আর একটা ইম্পর্টেন্স আছে যে আইন, যেটা নারী ও শিশু নির্যাতন আইন আর মুসলিম পারিবারিক আইন, এগুলো ইম্পর্টেন্স এখানে। 5 নাম্বার ইউনিট আছে অর্থনীতির মৌলিক ধারণা, বেষ্টিক সামষ্টিক অর্থনীতি পড়বেন, যোগান চাহিদা পড়বেন।
এগুলো এখানকার মধ্যে মোস্ট ইম্পর্টেন্স। এরপরে নিট জাতীয় উৎপাদন, মোট দেশের উৎপাদন মাথা পিছু হয়, এগুলো পড়লে আমরা আশাবাদী আমরা এখান থেকে কমন পাবো। এর সাথে আপনারা চাহিদা যোগানটা অ্যাড করে নিতে পারেন। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, এখানকার মধ্যে কোন টপিকটা বেশি ইম্পর্টেন্ট? অর্থনৈতিক গুরুত্বটা ইম্পর্টেন্স বা অর্থনৈতিক উন্নয়নের প্রতিবন্ধকতা, এটা ইম্পর্টেন্স আছে। আর ব্লু ইকোনমির সাথে পদ্মা সেতু, এটাও একটি পড়তে হবে। এরপর 7 নম্বর ইউনিট হচ্ছে আমাদের সাধারণ ইতিহাস পরিস্থিতি। দেখেন এখান থেকে পড়তে হবে বাংলার ইতিহাস প্রাচীন কাল থেকে 1900, অর্থাৎ এখানে আপনারা পড়বেন পাল বংশটা আর সেন বংশটা। এরপরে ফরাজি আন্দোলন পড়তে হবে, দ্যাটস এনাফ, এখান থেকে পারবেন। আর এর সাথে ফরাসি বিপ্লব পড়লে পড়তে পারেন, যেহেতু একটু শর্ট একটা ইয়ে। এরপরে আমরা দেখি ইউনিট 8। ইউনিট 8 থেকে ইম্পর্টেন্স হচ্ছে এসব ভারতের রাজনৈতিক সামাজিক দুটি ইম্পর্টেন্স বেশি। তারপরে বদর যুদ্ধ, অহুদ যুদ্ধ, আবু বকর দিলে সম্পর্কে পড়বেন। আওরঙ্গজেব এবং ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, এগুলো ইম্পর্টেন্স। 9 নম্বর ইউনিট প্রাকৃতিক ভূগোল থেকে পড়া লাগবে। আগ্নেয়গিরি আর ভূমিকম্প থেকে ইম্পর্টেন্স আছে, পড়বেন আপনারা। জোয়ার ভাটা ইম্পর্টেন্স রয়েছে। এরপরে আপনারা পড়বেন গ্রিন হাউস, এই 3টা টপিক এখান থেকে অ্যাড করবেন। এরপরে আমরা দেখতেছি 10 নম্বর ইউনিট, এখানকার মধ্যে মোস্ট ইম্পর্টেন্স রয়েছে, সেটা হচ্ছে ভূপ্রকৃতি, শ্রেণীবিভাগ, বৈশিষ্ট্য, শ্রেণীবিভাগ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব। এরপরে আপনারা দেখবেন বনজ সম্পদ ও বনায়ন সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। এরপর খনিজ সম্পদ এর ব্যবহার, শ্রেণীবিভাগ, গুরুত্ব সম্পর্কে আলোচনা করবেন। তো এগুলো এখানকার মধ্যে বেশি ইম্পর্টেন্স রয়েছে। আর যারা পিডিএফ নিয়েছেন তারা আশা করি আপনারা ওখান থেকে কমন পাবেন। এর পরবর্তীতে আমরা আসলে আপনাদের ভাইবা সম্পর্কে বিভিন্ন তথ্য শেয়ার করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। If this video is very important, please subscribe this channel. Thank you for watching.